আর এবার নজর রাখবো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নতুন করে এফআইআরে আইনি কোনো বাধা রইল না। তার রক্ষা কবচ প্রত্যাহার করে নিল হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তের মন্তব্য, এই রক্ষা কবচ অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা। 2021 সালে কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী নির্দেশ দেয়, শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে। এ নিয়ে সুপ্রিম কোর্ট ঘুরে ফের কলকাতা হাইকোর্টে মামলা পৌঁছয়। শুক্রবার ছিল সেই মামলার রায়দান। বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, এই রক্ষা কবচ অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। এরপরেই শুভেন্দু অধিকারীর এফআইআর রক্ষা কবচ নির্দেশ প্রত্যাহার করে নেন। ফলে শুভেন্দুর বিরুদ্ধে নতুন এফআইআরে আইনি কোনো বাধা রইল না। এদিন বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, শুভেন্দু অধিকারী সম্পর্কিত 16টি মামলা আদালতের বিবেচনায় ছিল। এর মধ্যে 15টি খারিজ করছে আদালত। মানিকতলা থানার একটি মামলা, নন্দীগ্রামের 2টি, তমলুকের 1টি এবং কাঁথির 1টি মামলার তদন্ত করবে সিট। বিশেষ তদন্তকারী দলে সিবিআই এবং রাজ্য পুলিশ থেকে 6 জন করে থাকবেন। 2021 সালে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর এক মামলা হয়। এর বিরুদ্ধে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, আদালতের অনুমতি ছাড়া শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করা যাবে না। ফলে তার বিরুদ্ধে এফআইআর করতে তৈরি হয় জট। এদিন শুভেন্দুর সেই এফআইআর রক্ষা কবচ তুলে নিল হাইকোর্ট। এখন আগেকার প্রোটেকশন অনুযায়ী তো সব কোনো ম্যাটারে এফআইআর করা যাচ্ছিল না, সেগুলো এখন রাস্তা খুলে গেল। এবার যে যে কমপ্লেনগুলো ছিল, সেই কমপ্লেনগুলো আজকে যদি এফআইআর লজ করে প্রসিড করতে চায়, পুলিশ প্রসিড করবে। রক্ষা কবচ প্রত্যাহার কথাটা বলা ভুল হবে। আদালতের বক্তব্য ছিল প্রথম থেকেই যে কোনো এফআইআর রেজিস্টার করতে গেলে আদালতের অনুমতি নিয়ে করতে হবে। এটি যদি বলা হয় তাহলে রাজনৈতিক অ্যাডভান্টেজ নেওয়ার জন্য বা রাজনৈতিক মাইলেজ নেওয়ার জন্য এই কথা বলছে। বিরোধী দলনেতাকে কিভাবে পায়, এদের ইকোসিস্টেম ঘেউ ঘেউ করছে সারাদিন ধরে। আমি হাইকোর্টের রায়ে হ্যাপি। আমার বিরুদ্ধে যত মামলা করেছিল হাইকোর্ট সেই মামলার মেজর পোরশনকে কোয়াশ করেছে। বাকি মামলা সিবিআই কে দিয়ে সিট বানিয়েছে। রাজ্য পুলিশ যে মমতার রাজনৈতিক টুল, এটা হাইকোর্টের আজকের রায়ে প্রমাণ হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা বলছিল তাতে মান্যতা দিয়েছেন জাস্টিস জয় সেনগুপ্ত। তিনি বলেছেন এটা চলতে পারে না অনির্দিষ্টকালীন। অর্থাৎ শুভেন্দুবাবু রক্ষা কবচ তার উপর ভর করে যে আপত্তিকর কথা, অশালীন কথা, প্ররোচনামূলক আচরণ এবং আইনকে তোয়াক্কা করেননি, আজ এই রায়ের পর তাকে গোটা বিষয়টা দেখতে হবে। নিউজ 18 বাংলা।